আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সরি, আপনাদের সাথে আসলে ঈদের দিন থেকে শুরু করে, ঈদের আগের দিন থেকে শুরু করে ইনফ্যাক্ট দেখা সাক্ষাৎ করতে পারি নাই, কারণ খুব মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঈদের দিন রাত 12টা পর্যন্ত শুটিং করছি। সেট থেকে বেরিয়েছি 1টা 2টা, ওইখান থেকে এলিফ্যান্ট রোড বা হচ্ছে নিউ মার্কেটে মার্কেট করছি, করে আমার মনে হয় ভোরবেলায় ওই শুটিং ইউনিটের গাড়ি নিয়েই হচ্ছে ভোরবেলায় হচ্ছে বাসায় আসছি। তো আসার পরে হচ্ছে কি, ক্লান্ত। ঈদের রাতের কথা বলতেছি, 4 রাতের কথা বলতেছি। তো সেই হিসেবে খুবই ক্লান্ত, এবং পরের দিন আমি যেটা করি, একদম 12টা বা 3টা শোটা দেখি আমি মধুমিতায় প্রত্যেকটা ঈদে। কিন্তু এবার কেন দেখি নেই, কী কারণে দেখি নেই, এখনো পর্যন্ত কোনো সিনেমা দেখি নেই। কেন দেখি নেই আপনারা আমার আপনজন, আপনাদের সাথে আমি শেয়ার করব। বাট শুধু এইটুক বলি, আপনার লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার অনেক কিছু চেঞ্জ করে দেবে, আপনার লাইফস্টাইল, আপনার চলার কথা। মানে আমাকে সবসময় আপনারা দেখেন, প্রতিদিন দেখেন, হঠাৎ করে আমি যদি নাই হয়ে যাই, ব্যাপারটা কেমন হবে, তাই না? আমার সম্বন্ধে আপনারা যতটুকু যা জানেন, হঠাৎ করে যদি দেখেন লোকটা নাই, তো একটু ধাক্কা খাবেন না? তো ঠিক এই ধরনের একটা ঘটনা ঘটছে ঈদে। আপনাদের সাথে আমি শেয়ার করব কোনো না কোনো মুহূর্তে, আপনারা যদি ধরতে পারেন ধরবেন। বাট এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনা আপনি অনেকটাই চেঞ্জ হয়ে যাবেন। আপনি মেন্টালি, মানসিকভাবে, বিভিন্নভাবে চেঞ্জ হইতে পারেন। আপনার কেরিয়ারই চেঞ্জ হয়ে যেতে পারে। এই ধরনের একটা ঘটনা ঘটছে আমার সাথে এই দে। আরেকটা কথা বলি, কিছু কিছু মানুষ আছে না একটু বেয়াদব টাইপের, প্রত্যেকটা জায়গায় কিন্তু বেয়াদব টাইপের আছে। প্রত্যেকের পেজের নিচে দেখবেন 50-100টা কমেন্ট আসলে তার ভিতরে 20টা খুব বাজে কমেন্ট আসে। আমি চাই আমার পেজে বা আমার ইউটিউবে একটা বাজে কমেন্ট আসবে না, একটা বাজে লোক থাকতে পারবে না। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কোনো বেয়াদবের মতো কথা বলে থাকি, বা আমি যদি কোনো পচা কথা বলে থাকি, সেটা গঠনমূলক সমালোচনা হবে, বাট কোনো অবস্থাতে আজে বাজে কথা হবে না। অতি উৎসাহী কিছু লোক আছে আমার এখানে। আমি মানে পেজে নাকি হচ্ছে ব্লক টলক মারলে হচ্ছে অনেক সমস্যা হয়। আমি সমস্যায় হোক, সমস্যা হইলে আমার কিছু যায় আসে না, বাট আমি কোনো বাজে লোক রাখতে পারবো না। এমন কোনো দিন নাই যে একটা দুইটা করে ব্লক না মারি। ব্লক মারলে নাকি পেজের সময়টা হোক না ভাই, একটা বাজে লোক রাখবো না আমার এখানে। আমি কোনো ভুল কথা বলে থাকলে গঠনমূলক সমালোচনা হবে, এই মিয়া, ওই এইটা ওইটা, এই টাইপের কমেন্ট আমি অভ্যস্ত না ভাই। আমি ওই ফ্যামিলি থেকে আসি নাই, রাস্তাঘাট থেকে আসি নাই, তাই না? তো এই জন্য আমি এগুলো অ্যাকসেপ্ট করব না। তো বলতে চাই, কিছু কিছু লোক আছে, আমি যেমন একটা গতকালকে একটা স্ট্যাটাস দিছি যে হচ্ছে আপনি প্রয়োজনের অতিরিক্ত যদি কাউকে রেসপেক্ট করেন, হয় সে বিগড়ে যাবে আর আপনাকে অপমান করবে। এখানে অনেকে অনেক কথা বলতেছে, মানে না জেনে না বুঝে, মানে বাজে কথা টাইপের। ঠিক আছে, যে সাথে লাগছে কিনা ওর সাথে, এটা সত্যি কথা বলছি, কিছু কিছু সত্যি কথা বলতে হয় আপনার, এটা বাস্তবতা। ওই কমেন্টের নিচে একজনে লিখছে যে এই জন্য আপনি ভিডিও দিতে ভয় পাচ্ছেন। ভাই, আমি মানে একটা একটা লোক কি পরিমাণ মূর্খ হইলে, মনে করেন আপনি পান খাইতেছেন, এখন আপনি কি এখানে কাচ্চি বিরিয়ানির ঘ্রাণ পাবেন, বা কাচ্চি পান খাইতেছেন, আপনারা বলতেছে কাচ্চিটার টেস্ট কেমন হচ্ছে। ব্যাপারটা এরকম না, মানে কি পরিমাণ মূর্খ হইলে ওই মানে ওই স্ট্যাটাসের নিচে আমার কমেন্ট করছে এই জন্য ভিডিও দিতে ভয় পাইতেছেন। আমি আসলে কোনো মিনিং বুঝি নাই। আরেকটা মানে এটারে কি বলবে, এটা কোন কোন আফ্রিকান ছাগল বলবো না কোন ছাগল বলবো, আরেক ছাগল বলতেছে আপনার সিনেমার আপনি প্রচার করতেছেন না, ইনসাফের কথা বলছে মনে হয়। মানে ব্যাপারটা হচ্ছে ওনার বউ সুন্দর, উনি কিছু বলে না, আমার বলতে হবে যে ভাই আপনার বউটা হ্যাভি একটা মাল, আপনার বউটা জটিল একটা মাল। ভাই বিশ্বাস করেন, একটা মাল বিয়া করছেন আপনি একটা। মানে ব্যাপারটা এরকম না, মানে আমার সিনেমা আমি প্রচার করব কি না করবো সেটা আমার ব্যাপার। উনি মানে একা একটা জায়গায় বললে হয়, বা আপনি আপনার সিনেমার প্রচার করতেছেন না, কারণ প্রচার কে কে বলে করতেছি না, অবশ্যই করতেছি। সে বলতে চাচ্ছে প্রত্যেকটা জায়গায় কমেন্ট করবে যে আপনার সিনেমার প্রচার করতেছে না। এখন আমি মানে এটা বলতে হয়, ওনার নতুন বউ বিয়ে করলে ওনার বউর মানে ওনার বলবো যে আপনার বউটা কিন্তু হ্যাভি মাল, মানে উনি এটা চায়। এই ধরনের কিছু ব্যাককল বোকাচোদা আছে যাদের জন্য আসলে কথা কমায় বলতে হবে আমার। ঠিক আছে, আমার কথা হলো বোকাচোদাগুলো তোরা এই এই ধরনের ফাইজলামি তো ঘরের ভিতরে কর, তুই ঘরের ভিতরে যা খুশি কর, ওপেন এসে মানে বোকাচোদার মতো কমেন্ট করবি, এটা যাক এগুলা সব আউট। মানে কোনো মানে উল্টাপাল্টা বা এই টাইপের লোকজন আমি রাখবো না। যে ব্যাপারটা বলতে চাই যে আজকে কেন আসলাম অনেকদিন পরে, 2 দিন ঈদের মনে হয় 2-3 দিন পরে আসলাম, এখনো আসতাম না। কিছু কিছু কন্টেন্ট দেখতেছি ভাই, তারা সাকিব ভাইকে ছোট করার চেষ্টা করতেছে। মানে
মানে অনেক অনেক ভাই, অলওয়েজ ডিরেক্টর রেসপেক্ট, কিন্তু একজন শাকিব খান ছাড়া একটা প্রিয়তমা বানা দেখেন, একজন শাকিব খান ছাড়া একটা তুফান বানা দেখেন, একজন শাকিব খান ছাড়া একটা তাণ্ডব বানা দেখেন, না আছে না? আছে, আছে তো অনেকেই, বানান বানান। একজন শাকিব খান কিন্তু একজন মেহেদী হাসান হৃদয়কে তৈরি করছে, ইনশাল্লাহ আরো অনেকে তৈরি করবে। মেহেদী হাসান হৃদয় বরবাদ দিছে না? বরবাদের মতো এত বড় অ্যারেঞ্জমেন্টের ছবি বাংলাদেশে হয়েছে। মেহেদী হাসান হৃদয়ের পরের সিনেমা কি হয় খালি একটু দেখবেন। আমি তাণ্ডব এখনো দেখি নাই, এই জন্য তাণ্ডব নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? আর তুফান কি হয়েছে আপনারা সবাই দেখছেন, আমি আবার নতুন করে কিছু বলতে চাই না। বাট একজন মেহেদী হাসান হৃদয় তৈরি করছে কি শাকিব খান, আরো 2-4টা মেহেদী হাসান হৃদয় শাকিব খানই তৈরি করবে। করেন না আপনারা, অনেকেই তো আছে, তা এদের নিয়ে একজন শাকিব খান বানান না। হ্যাঁ, একটা প্রিয়তমা বানান, একটা তুফান বানান, একটা তাণ্ডব বানান, একটা কিছু বানান ভাই। শাকিব খানকে ছোট করে কথা বলবেন, এটা আমি চোখ বন্ধ করে, মানে আমি মুখ বন্ধ করে সহ্য করবো, এটা এটা আমি হইতে দিব না। কারণ আমি আগেই বলছি শাকিব ভাই আমার পরিবার, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে ভাই এত কথা বলেন, ভাই এখন থেকে কথা বলি না, শাকিব ভাইয়ের পাশে এখন না, একদম ক্যারিয়ারের শুরু থেকে ছিলাম, ক্যারিয়ারের শুরু থেকে ছিলাম, একদম ইনশাল্লাহ থাকবো আজীবন যতদিন পর্যন্ত বেঁচে আছি, ঠিক আছে? আর সুযোগ সুবিধা হয়ে যাবে। আমাদের ইন্ডাস্ট্রির কাউকে সহজে সুযোগ দেয় না। একজন সুপারস্টার বা একজন মেগাস্টার একদিনে তৈরি হয় না, তিলে তেলে তৈরি হয়। যে খালি একটু বলি, যেসব ডিরেক্টররা শাকিব ভাইকে নিয়ে মানে অপমান অপদস্থ করছে, সেই সব ডিরেক্টর এখন ওনার সিরিয়াল পায় না, ঠিক আছে? এটা বাস্তবতা। তাই একজন শাকিব খান তৈরি করেন, তারপরে বড় বড় কথা বলবেন। কিছু কিছু জায়গায় বলতেছে দেখতেছি যে, মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই, কি পরিমাণ বোদ্ধা, রুমের ভিতরে কথা বলে। আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটার, আমি আর্টিস্ট, মন চাইলে কথা বলি, না বলে রুমের ভিতরে বানাই দিতেছে, মনে করেন। বানান না ভাই, একজন শাকিব খান তাদের দিয়ে বানান, তারপরে বড় বড় কথা বলেন। কিন্তু আমি নিশ্চিত শাকিব খানের ক্ষমতা আছে মেহেদী হাসান হৃদয়ের মতো 10টা ডিরেক্টর তৈরি করা। এবং মেহেদী হাসান হৃদয় যাকে নিয়ে সবাই তাচ্ছিল্য করছিল একটা একটা শ্রেণী, তারা আবার দেখি তেল দেয়। এই মেহেদী হাসান হৃদয় বরবাদ দিয়ে দেখাই দিচ্ছে বাংলাদেশে কত বড় অ্যারেঞ্জমেন্টের ছবি করা হয়, এবং নেক্সট সিনেমা আপনারা দেখবেন। আর তাণ্ডব নিয়ে যারা বলতেছেন রিভিউ দিইনি, কেন আমি এখনো দেখিনি, 2-1 দিনের ভিতর দেখবো। একটা লাইফে এমন একটা জিনিস ঘটছে আমার, যেটা হজম করতে কষ্ট হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এইটা ছোট ছোট ঘটনা মানুষকে অনেক কিছু ওলটপালট করে দেয়, এই ধরনের একটা ঘটনা ঘটছে। তো তাণ্ডব দেখার পরে অবশ্যই রিভিউতে আপনাদের বলবো কেমন হয়েছে। বাট আবারও বলি, একজন শাকিব খান আছে বিধায় কিন্তু প্রিয়তমা, তাণ্ডব, বরবাদ, তুফান তৈরি হয়েছে। উনি না থাকলে এটা তৈরি হতো না, পারলে তৈরি করে দেখান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।